আজ থেকে প্রায় 2 বছর আগে মানুষ বলা বলি করতো ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ। আর এখন বলা বলি করে ওরা মুসলমান না, ওরা জামাত। ওদেরকে ধরছে বোতে চিন্তা করে না পাঞ্জাতনের নীতি নিয়ম তাদের ভালো লাগে না, ইসলামেরও নীতি নিয়ম তাদের ভালো লাগে না। তারা আবুল আলা মওদুদির দিন কায়েম করতে চায়। যারা বলে মাজারে যাওয়া বেদাত, এইটা করা বেদাত, তারা ক্যাম্প করা বেদাত, তারাই জামাত। তারা ইসলামের নীতি নিয়ম তাদের কাছে ভালো লাগে না। নবীজিকে যারা যারা বলে মাটির তৈরি, তারাই জামাত। তারা মুসলমান হতে পারে না। যারা পাঞ্জাতনকে নূর না মানবে, পাঞ্জাতনকে না মানবে, পাঞ্জাতনকে যারা অসম্মানী করে কথা বলে, তারাই জামাত। তারা মুসলমান হতে পারে না। দয়াল নবীজি, নূর নবীজি উম্মেদ হতে হলে পাঞ্জাতনকে নূর মানতে হবে, আল্লাহর অলিগণকে মানতে হবে। যে আল্লাহর অলিগণ 360 জন আউলিয়ারা এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছে, তাদের মাজার ভেঙে তোমরা বলো মাজারে যাওয়া বেদাত খাই, সেই মাজার ভেঙে দাও। তোমরাই জামাত, তোমরা মুসলমান বা নবীজির উম্মেদ কিছুতেই হতে পারো না। তোমরা আবুল আলা মওদুদির উম্মেদ, তোমরা নবীজির উম্মেদ কিছুতেই হতে পারো না। দয়ালু নবীজির উম্মেদ হতে হলে পাঞ্জাতনকে মানতে হবে, নবীজির দিন কায়েম করতে হবে। আর তোমরা নির্বাচন বা রাজনীতি ব্যবহারের জন্য যা মুখে আসে তাই বলো, মন্দিরে গিয়ে তোমরা গীতা পাঠ করো। তোমরা মুসলমানের মন্দিরে যাওয়া হারাম। মুসলমান হয়ে তোমরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করো, মন্দিরের প্রসাদ খাও। তোমরা মুসলমান হতে পারো না। আগে শুনেছি মন্দিরে গেলে নাকি জেনে যাই না, যদি যাও তুমি মন্দিরে পূজার মধ্যে, তাহলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে, তোমাদের গুনাহ হবে। আর এখন তোমরা গীতা পাঠ করার জন্য মন্দিরে যাবে। তোমরা মুসলমান না, তোমরা এই জামাত। যেমন আল্লাহ দয়াল, আল্লাহর নবীজি দয়াল নবীজি, নূর নবীজি পাঞ্জাতনকে নূর মানে না, তোমাদের মাটির তৈরি, তোমাদের মতো মানুষ। তোমরা ওই জামাত, তোমরা মুসলমান হতে পারো না, হতে পারো না, হতে পারো না।